গণহত্যা, স্বৈরাচারের দোসর এই দুইটা শব্দ আমি আসলে নিতে পারছিলাম না। মানে হচ্ছে স্বৈরাচারের সংজ্ঞাটা আসলে আমাদের আরেকটু ভালো করে বুঝতে হবে। সিদ্ধান্ত যারা নেয় দলের সেই লেভেল পর্যন্ত আমার কোনো যোগাযোগই নেই। আমি যেমন ভয় পাই না, সেরকম আমার যেরকম সাহস বেশি, আমার ইমোশনটাও বেশি। অনেকেই হয়তো এগুলো যে বলছে যে স্বৈরাচারের দোসর, তারপর বলছে গণহত্যার উস্কানিদাতা। গণহত্যা, স্বৈরাচারের দোসর এই দুইটা শব্দ আমি আসলে নিতে পারছিলাম না। মানে আমার মানসিক সমস্যা হচ্ছিল, যার জন্য আমার কাছে মনে হচ্ছে আমার জায়গাটা আমি ক্লিয়ার করি, তারপরে যার যা ইচ্ছা বললে তো আর আমি আটকাতে পারবো না। তো আছে না একটা, মানে কখনো তো এরকম শুনে ইউজড না, মানে একটা হত্যা শব্দ আমার নামের সাথে, এটা আর কি নিতে পারছিলাম না। তো হচ্ছে স্বৈরাচারের সংজ্ঞাটা আসলে আমাদের আরেকটু ভালো করে বুঝতে হবে। এখন যদি আমি এটা দিতে যাই তখন আবার বলা হবে যে না, আমি বোধহয় কোনো দিকে সাপোর্ট করছি। প্রথম কথা হচ্ছে আমার সিদ্ধান্ত যারা নেয় দলের সেই লেভেল পর্যন্ত আমার কোনো যোগাযোগই নেই। সো আমি কি করে তাদের, আমার সিদ্ধান্ত অনুযায়ী তো কোনো কিছু হয় নাই, কাজে আমি কেন স্বৈরাচারের দোষর হব? মানে আমরা অনেক দূরের লেভেলে, সো আমরা তো সিদ্ধান্ত দেওয়ার জায়গায় নাই, নীতি নির্ধারণে নাই। লাইভে আসাটা কি অস্থিরতা? লাইভে এসে আমি যেই দুটো সময়ই আসলে লাইভ করেছি অনেক প্রেশারের মধ্যে ছিলাম। মানে আমি এই যে এখন যেভাবে বসে কথা বলছি এরকম না। প্রথমটা ছিল অফিসের একটা, জানেনই সেটা, জাস্ট ঘটনাটা ঘটেছে তখনই আমি লাইভ করেছি, সিচুয়েশনটা তো স্বাভাবিক ছিল না। আবার এর পরের দিন যখন লাইভ করেছিলাম আলো আসবেই গ্রুপ নিয়ে, ঠিক তখনই মানে আমি যখন লিখেছি যে যদি কিছু বলার থাকে আপনারা জয়েন করতে পারেন, আমি 4:30টায় লাইভে আসবো, ঠিক তখনই মানে এটা লিখে আমি আসলে আমার ফোন অফ করে রেখেছিলাম। তো লাইভের আগে অন করার পর অনেকের ফোন আসছিল লাইভে না আসার জন্য, যার জন্য আমি কিন্তু 4:45 বেজে গেছিল ওই মানে ফোনে কথা বলতে বলতে যে তুমি অবশ্যই এখন লাইভে যাবো না, দরকার নেই যাওয়ার, এই সেই আর অনেক ফোন 4-5টা একসাথে। আমি একজনের সাথে দুজনের সাথে কথা বলেছি, বাকিগুলো কেটে দিয়েছি। কিন্তু ওই যে না করেছে এবং আমি লাইভ করছিলাম কিন্তু ওই যে ওদের কথাগুলো মাথায় ছিল, যার জন্য হয়তো বা একটা অস্থিরতা বোঝা যেতে পারে। প্রথম দিন লাইভটা করা হচ্ছে, আমার কাছে প্রচুর ফোন আসছিল সাংবাদিকদেরকে ফোন করে তারা জানিয়েছে যে আমাকে অবরুদ্ধ করে রেখেছে এবং সাংবাদিকরা গেলে দেন আমাকে যা করার তারা করবে, এরকম। তো আমাকে এখন ওনারা তো ভেবেছে যে আসলে আর 10জন অফিসারের মতো জানিয়ে দিয়েছে সাংবাদিকরা চলে আসবে, কিন্তু আমার যে একটা আলাদা পরিচিতি আছে, আমার যে মিডিয়াতে আমার অবস্থানটা, সাংবাদিকদের সাথে আমার সম্পর্কটা, ওনারা হয়তো ওটা মাথায় ছিল না। তো সবাই আমাকেই ফোন করছিল, যে আমি বলছি যে না, অবরুদ্ধ না ঠিক, কিন্তু ওনারা কিছু একটা করবে সেই প্ল্যান করছে, আমি আমার রুমে বসে আছি, ওটা জানানো দরকার ছিল। এবং যখন বেরিয়ে আসছি অফিস থেকে তখনও ফোন চলছিল। তারপরে আবার ওরাই বোধহয় ছবি ইন্টারনেটে ততক্ষণে ছেড়ে দিয়েছে, যার জন্য আমাকে আমার পরিচিত আত্মীয় স্বজন বন্ধুরা ফোন করেছিল যে আমি বিপদে আছি কিনা। ওদেরকে জানানো দরকার ছিল, ক্লিয়ার করা দরকার ছিল। ও তাৎক্ষণিক লাইভে যাওয়ার এটাই কারণ। আলো আসবে এই গ্রুপ নিয়ে আসলে আরো আগেই আমি লাইভে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার প্রতিদিনই আসলে কোনো না কোনো একটা সমস্যা ছিল, সিচুয়েশনটা পারছিলাম না আর কি লাইভে আসতে, হয় কাজ ছিল বা আমি মানে ওয়েদার খারাপ কিছু একটা ছিল আর কি, যার জন্য একটু দেরি হয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল মানে আলো আসবে এই গ্রুপ নিয়ে যেরকমটা মানে আসামি হিসেবে ট্রিট করা হচ্ছে ওইখানকার মেম্বারদের, বিশেষ করে আমার তো আসলে একটু লাগে বেশি গায়ে।